রান্নার 2 ঘন্টা আগে সাবুদানা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি সব কেটে রেখেছি, আলু ছোট ছোট করে কেটে রেখেছি। এগুলো সব ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে সমস্ত সবজিগুলোকে হালকা করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। এটা যেহেতু একদম নিরামিষ একটা পদ, তাই তেলের পরিবর্তে ঘিতেও ভাজতে পারো। এরপর সমস্ত সবজিগুলো তুলে নিয়ে আবারও কড়াইতে সামান্য একটু ঘি আর সামান্য একটু তেল দেওয়ার পর একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, এলাচ, লবঙ্গ, দারুচিনি একটু থেঁতো করা দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নিয়ে আগের থেকে হালকা করে ভেজে রাখা সবজিগুলো আবারও দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কয়েকটা কাজু, কিশমিশ আর চিনেবাদাম দিয়ে তার সাথে স্বাদমতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে একদম হালকা আঁচে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপর দেখব যে সবজিগুলো অনেকটা সেদ্ধ সেদ্ধ মতো হয়ে এসছে, তখন সাবুদানাগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবজির সাথে সাবুদানাকে মিশিয়ে নেওয়া হলো। এরপর সামান্য একটু গুঁড়ো মিছরি বা কয়েক দানা চিনি ওপর থেকে একটু ছড়িয়ে দাও, ভালোভাবে মিশিয়ে নাও। একদম নিরামিষ পদ, সেজন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এরপর মায়ের বানানো 5 মেশালি মশলা, এই মশলাতে সমস্ত গোটা গরম মশলা তো থাকেই, তার সাথে জিরে থাকে আর মৌরি থাকে। ভালোভাবে এগুলো ভেজে মা আগে থেকেই বাড়িতে মশলা তৈরি করে রাখে, সেটাই দিয়ে দেয়। এবার 1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নাও।